বুশবি, যিনি কিনা 58,000 পথ হেঁটে 25টা দেশ ঘুরে 27 বছর ধরে, তিনি যখন জানতে পারেন আজ পর্যন্ত কেউই পৃথিবীর মানচিত্র হেঁটে পার করেননি, তখন তিনি এই অসাধ্যকে সাধন করবার জন্য নেমে পড়েন এক বিশাল যুদ্ধে। তিনি স্থির করলেন তিনি এই পৃথিবীর মানচিত্রকে হেঁটেই পার করবেন। তার এই স্বপ্ন পূরণের জন্য তিনি দুটি নিয়ম প্রণালী গঠন করলেন। 1, কখনো কোনো ধরনের যানবাহন ব্যবহার করবেন না। 2, যাত্রা সম্পূর্ণ হওয়ার আগে কখনো ঘরে ফিরবেন না। তিনি হিসাব করে দেখেছিলেন তার এই স্বপ্ন পূরণের জন্য তার সর্বোচ্চ 8 বছর সময় লাগতে পারে, কিন্তু সেই 1998 সাল থেকে এখনো তিনি হেঁটেই যাচ্ছেন। কতই বাধা এসেছে, জঙ্গল, মরুভূমি, বরফের পাহাড়, এমনকি এক এক দেশে ভ্রমণের জন্য বিভিন্ন দেশের ভিসা, এছাড়াও নিত্যসঙ্গী ছিল অর্থের সংকট, কিন্তু তবুও তিনি এ সকল বাধা পার করে এখনো এগিয়ে যাচ্ছেন। আজকে আমরা জানবো সেই কিংবদন্তি কার্ল বুশবির কথা। So hello guys, I am Onkon and welcome to Mystery. কার্ল বুশবি ছিলেন একজন সাবেক ব্রিটিশ সেনা সদস্য, যিনি প্যারাট্রুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা পৃথিবীর কেউই কখনো করে ওঠেনি। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এক অবিশ্বাস্য পরিকল্পনা, পৃথিবীকে পায়ে হেঁটে ঘুরে ফেলা। 1998 সালের 1 নভেম্বর চিলির দক্ষিণ প্রান্তের শহর পুন্তা আরেনাস থেকে শুরু করে এই অভিযাত্রা। স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দক্ষিণ আমেরিকার একেবারে শেষ প্রান্তে অবস্থিত, ম্যাগেলান প্রণালীর কাছাকাছি। এখান থেকে তিনি তার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন। এই মিশনের নাম দেওয়া হয়েছিল দ্য গোয়ালথ এক্সপেডিশনস। পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকা থেকে হেঁটে উত্তর দিকে যাওয়া, তারপর বেরিং প্রণালী হয়ে এশিয়ায় প্রবেশ করা, সেখান থেকে ইউরোপ পেরিয়ে অবশেষে নিজের জন্মস্থান ইংল্যান্ড হুল শহরে পৌঁছানো। পুরো যাত্রার দূরত্ব ধরা হয়েছিল 36,000 মাইল বা 58,000 কিলোমিটার। এই যাত্রায় তিনি পুরোই ছিলেন একা, তার সাথে কোনো বিশেষ দল বা সঙ্গী সাথী ছিল না। নিজের সাথে নিয়েছিলেন কিছু কাপড়, খাবার, তাঁবু, জুতা জোড়া আর ন্যূনতম টাকার ব্যবস্থা। কিন্তু তিনি কখনো ভাবতে পারেননি তার এই যাত্রায় কতই বা বাধা তার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু তার মনে ছিল এক বিশ্বাস, তিনি একদিন ইংল্যান্ড পৌঁছাবেন এবং নাম লেখাবেন সে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যে হেঁটে পুরো এই পৃথিবীর মানচিত্রকে পরিদর্শন করেছে। তার এই যাত্রায় প্রথমে তাকে তীব্র ঠান্ডা ও অজস্র কিলোমিটার পাড়ি দিতে হয়। এটি করতে তার সময় লাগে 1998 থেকে 2000 সাল পর্যন্ত। এরপরে আসে তার সামনে এক ভয়ঙ্কর বাধা, যা হলো দারিয়েন গ্যাপ। পানামা আর কলম্বিয়ার মাঝের এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এখানে নেই কোনো রাস্তা, নেই কোনো সেতু, শুধুই জঙ্গলে ঘেরা। আর জঙ্গল মানে ছিল বন্য প্রাণী, বিষাক্ত পোকা, এমনকি সশস্ত্র গেরিলারাও এখানে লুকিয়ে থাকে। কিন্তু তিনি কোনো মতে এ সকল বাধা অতিক্রম করে এই দারিয়েন গ্যাপ পার করলেন। দারিয়েন গ্যাপ পার করতে সময় লাগে তার প্রায় 1 বছরের কাছাকাছি, 2000 থেকে 2001। জঙ্গল পেরাবার পর তার সামনে অপেক্ষা করেছিল মরুভূমি, অসীম গরম, পানির অভাব আর শূন্যতার মাঝে প্রতিটি পদক্ষেপে ছিল বেঁচে থাকার লড়াই। 1 ফোঁটা পানির জন্য মাইলের পর মাইল হাঁটতে হয়েছে, আর অনেক সময় মনে হয়েছে আর হয়তো এগোনো সম্ভব নয়। কিন্তু তিনি তার এই মরুভূমি যাত্রাও সাহসিকতার সাথে পার করলেন। এই সবকিছুর পরও তার সামনে দাঁড়িয়েছিল পর্বতমালা, হিমশীতল বাতাস, তুষার আর ঢাল। শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক শক্তিরও পরীক্ষা নিয়েছে এই পাহাড়গুলো। তার প্রতিবারও মনে হয়েছে একটি ভুল মানে সবই শেষ। এর পরবর্তীতে উত্তর আমেরিকার মরুভূমি ও পর্বতমালা পার করতে তার সময় লাগে 2002 থেকে 2005 বছর। এরপরেই তার সামনে আসে আরেকটি বড় বিপজ্জনক বাধা, যা সংঘটিত হয়েছিল 2006 সালে। তিনি আলাস্কা থেকে বরফের উপর দিয়ে 1000 কিলোমিটার হেঁটে রাশিয়ায় প্রবেশ করেন। এই স্থানের তাপমাত্রা ছিল -15 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় প্রতিটি পা ফেলার জন্যই তার মধ্যে ভয়ের সঞ্চার হয়, কারণ একটি ভুল হলেই তিনি সেই বরফের পানিতে ঠান্ডা হয়ে জমে যেতে পারেন। এই সবকিছু সত্ত্বেও তার সবচেয়ে বড় কঠিন বাধা ছিল মানুষের তৈরি বাধা। কার্ল বুশবি যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলেন, প্রতিবারই তাকে লড়তে হয়েছে ভিসা সমস্যা নিয়ে। কোনো কোনো জায়গায় তাকে মাসের পর মাস আটকে থাকতে হয়েছে সীমান্তে।
2006 সাল থেকে 2012 সালের মধ্যে তিনি যখন রাশিয়ায় প্রবেশ করেন, তখন তাকে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে কয়েক মাস আটক করা হয়। ভিসা নবায়ন না হওয়ায় তার যাত্রা থেমে যায়। এক পর্যায়ে তাকে মস্কো থেকে ফেরত পাঠানো হয় এবং বহু বছর ধরে আটকে রাখা হয়। এর পরবর্তী তার এক বিশাল সমস্যা আসে, অর্থের সংকট। যাত্রা যত এগোয় তার খরচও বাড়তে থাকে। কাল ছিল একজন সাধারণ সাবেক সেনা, তার কাছে অর্থের যোগান ছিল সীমিত। প্রথমে কিছু স্পন্সর পেলেও পর অনেক সময় তাকে নিজের খরচ যোগাতে হয়েছে, কিন্তু তবুও তিনি তার এই যাত্রা চালিয়ে গেছেন। আরেকটি বিশাল সমস্যা ছিল একাকিত্ব। তার এই যাত্রায় তার ছিল না কোনো সঙ্গী, শুধু প্রকৃতি আর নির্জনতা। মানুষের কোলাহল থেকে দূরে একাকিত্ব তাকে মানসিকতার ভেঙে ফেলতে পারে। তবুও তিনি নিজের মনে শক্তি জুগিয়েছেন এবং চালিয়ে গেছেন তার এই যাত্রা। তিনি ডায়েরি লিখেছেন, আশেপাশের মানুষের সামান্য কথাবার্তায় তিনি খুঁজে পেয়েছেন নতুন উদ্যম। এসব মানুষের সংগ্রামে প্রমাণ করে দেয় কালের যাত্রা শুধু পৃথিবী জয় করার গল্প নয়, বরং মানসিক শান্তি, ধৈর্য আর অদম্য ইচ্ছা শক্তির গল্প। 2015 সালের দিকে তাকে পাড়ি দিতে হয় ক্যাম্পিয়ান সাগর ও মধ্য এশিয়া। ক্যাম্পিয়ান সাগর তাকে কয়েক কিলোমিটার সাঁতরে পার হতে হয়। আজ এত বছর পরও কার্ল বুশবির যাত্রা এখনো শেষ হয়নি। 1998 সালে চিলি থেকে শুরু করা এই মহাযাত্রা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা, রাশিয়া ও মধ্য এশিয়ার বিশাল অংশ হেঁটে পেরিয়ে এসেছেন। তবে এখন ইউরোপের কিছু অংশ আর মধ্যপ্রাচ্যের পথ বাকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি শেষ পর্যন্ত পারবে পৃথিবীকে একেবারে পদব্রজে ঘুরে দেখাতে? বয়স এখন 50-এর ঘরে, শরীর এখন আগের মতন তরুণ নয়। আর্থিক সংকট আরো বড় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার অদম্য মনোবল এখনো টলে যায়নি। তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি হাঁটতে পারি ততক্ষণ থামবো না। আমার শেষ গন্তব্য হলো ব্রিটেন। কার্ল বুশবির এই যাত্রা আজও চলমান। হয়তো লাগবে আরো বছর খানিক, কিন্তু পৃথিবীর ইতিহাসে তিনি হয়তো হয়ে উঠবেন প্রথম মানুষ যিনি পায়ে হেঁটে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।